নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভাই, ভাগ্যের দয়ায় বলুন কি ভগবান বৃষ্টির দয়ায় বলুন, কলকাতা নাইট রাইডার্স কিন্তু খাতা খুলল নিজেদের পয়েন্টস টেবিলে। মানে সত্যিকারের কলকাতা ফ্যানেদের জন্য আজকে সৌভাগ্য, অ্যাটলিস্ট 0 থেকে 1 পয়েন্ট পেল। মানে পাঞ্জাব কিংসের সমর্থকদের হয়তো মনে দুঃখ লাগলো যে এই জেতা ম্যাচটা কলকাতাকে হারাতে পারলো না, আসলে বৃষ্টির সৌজন্যে। হয়তো বৃষ্টি দেবী চেয়েছিল কলকাতাকে আর যাই হোক একটা পয়েন্ট অন্তত গিফট করা যাক, কারণ যেরকম খেলছে কলকাতা এতে তো স্বপ্ন কিছুই দেখা যাচ্ছে না। আর আজকের ম্যাচটা, মানে আজকের ম্যাচের এই পারফরমেন্স, আরে পারফরমেন্স তো পরে আসছি, কি ডিসিশন ভাইয়া! এই আজকের ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের জন্যই না কোচ আর ক্যাপ্টেনকে বরখাস্ত করা উচিত। আরে ভাই, একটা বেসিক কমন সেন্স যে এই ম্যাচে এই রকম একটা ড্যাম্প উইকেটে, যেখানে 8 ঘন্টা ধরে পিচটা আন্ডার কভার, এখানে মানে ক্রিকেট বুদ্ধির দরকার হয় না, একটা আম আদমিও জানে যে এই সময় বৃষ্টি বিঘ্নিত ম্যাচ, যখন বৃষ্টি আসার সম্ভাবনা আছে, পিচ ভিজে, পিচে একটা ড্যাম্পনেস আছে, তখন যে কোনো দল টসে জিতে বল করার সিদ্ধান্ত নেবে। আর আমাদের সেখানে দ্য ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে এবং কোচ অভিষেক নায়ার টসে জিতে কী ডিসিশান নিল না, টসে জিতে ব্যাট করার ডিসিশান নিল। অজিঙ্ক্য রাহানে টস করতে গিয়ে বলছে পিচটা নাকি ড্রাই আছে। আরে ভাই, ড্রাই যদি পিচ থাকে তাহলে তোমার টিমে তো স্পিনার বেশি থাকা দরকার। সেখানে কে না শুধুমাত্র স্পিনার অনুকূল রয়। বরুণ চক্রবর্তী নাকি চোট, আসলে বাহানা এটা। বরুণ চক্রবর্তী ফর্মে নেই, ডাইরেক্ট বাদ দিতে পারছে না, তাই একটা বাহানা করে বলা হলো বরুণ চক্রবর্তীর চোট। সুনীল নারিনারও নাকি ইলনেস। মানে টিম কম্বিনেশনটা কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে এ কোন কলকাতাকে দেখছি আমরা? 2024-এর কলকাতাকে দেখলে যারা ভয় পেত, সেই 2026 এই 1-1.5 বছরে কলকাতা টিমের কি অধঃপতন ভাই! মানে আজকে তো শাহরুখ খানও এসেছিল, আর শাহরুখ খানকে দেখলাম বেঙ্কি মাইশরের সঙ্গে একটা মানে মানে মোটামুটি একটা কথোপকথন দেখে মনে হলো শাহরুখ খান ইজ নট হ্যাপি। আর সত্যি এটাই হওয়া উচিত ছিল, অনেকটা সময় পেয়েছিল। বেঙ্কি মাইশর কি করছে, কি ম্যানেজমেন্ট, কি কোচিং! মানে অভিষেক নায়ার মানে বাজে কোচ জানতাম, কিন্তু এতটাই বাজে কোচ? আর রাহানে টস করতে আসে যখন, একটা মানুষের যে বডি ল্যাঙ্গুয়েজ ও ডিফার করে। একটা সময় অজিঙ্ক্য রাহানে যখন টস করতে আসছে তখন যেন মনে হচ্ছে কেকেআর ম্যাচটা হেরে বসে আছে, আর অন্যদিকে পাঞ্জাবের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারকে দেখে মনে হচ্ছে কুল, দ্য ড্যাসিং ম্যান, ম্যাচ অলরেডি জিতে গেছে। মানে সত্যি আজকের ম্যাচটা যদি পুরো হতো তাহলে কেকেআর ডেফিনেটলি হারতো। আর কপাল ভালো যদি আর 10-15 মিনিট আগে ধরো বৃষ্টিটা থামতো, তখন 5 ওভারে ম্যাচ হতো। সেখানে 5 ওভারে কত 40 রান টার্গেট দিত। সত্যি সত্যি মানে টিমটাকে এত ভালোবাসি, তবু এই টিমের পারফরমেন্স দেখে সত্যি আজ হাসি পাচ্ছে। মানে কিভাবে কেকেআর ম্যানেজমেন্ট, কেকেআর কোচিং স্টাফ, ক্যাপ্টেন আজকের ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। মানে 3 ওভার 4 বলে 25 রান হয়েছিল, এই 25 রানের মধ্যে 3টে বাউন্ডারির কানা, মানে ব্যাটের এজ লেগে 4। আংগ্রিস রঘুবংশীর একটা 5 রান। হোয়াট এ বোলিং পারফরমেন্স এক্সেভিয়ার বার্টলেটের। ফিন অ্যালেন আজকে ব্যর্থ হলো, আর ক্যামেরন গ্রিন যেন গোলক ধাঁধায় পড়ে গেছে। প্রথম বলে আউটসাইডের 4, তারপরের বলই আউট। মানে সত্যি এই রকম পারফরমেন্স জানি না কি হবে। মানে অ্যাটলিস্ট যাই হোক, 0 তো আর নেই। কলকাতা এখন বলতে পারবে আমরা 3টে ম্যাচ পরপর হারি না, 2টো ম্যাচ হেরেছি কিন্তু একটা ম্যাচ ড্র করেছি, মানে ওয়াস্ট আউট, 1 পয়েন্ট পেয়ে গেল। দুর্ভাগ্য পাঞ্জাবের জেতা ম্যাচটা হাতছাড়া হলো। আর সত্যি কথা বলতে অনেক ভাগ্যবান আজ কলকাতা যে তারা পয়েন্টস টেবিলে খাতা খুলল। যাই হোক, আজকের এই ছোট ম্যাচ নিয়ে তো আর বিশেষ কিছু বলার নেই, এটুকুই আলোচনা করলাম বন্ধুরা। এরপরেও আশা করছি কলকাতা হয়তো কামব্যাক করবে। আসলে ক্রিকেটীয় নলেজ বলছে সত্যি কলকাতার কিন্তু ভরাডুবি আসন্ন, বাট মন থেকে ভালোবাসি তো, তাই ভাবছি হয়তো কামব্যাক করবে কেকেআর। এনিওয়ে বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান। আর কলকাতার কি ফেরার কোনো সম্ভাবনা আছে, টিম কম্বিনেশনটা কি হতে চলেছে আপনারা একটু কমেন্ট করবেন। ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক করবেন, চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।